রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট কাটতে শুরু করেছে। ঢাকার তেজগাঁও মহাখালী এলাকা ঘুরে দেখা যায় আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, আগের চেয়ে গ্যাসের চাপ বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৫২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। গ্যাস সংকটের বহুমুখী প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার কারখানা, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকের ওপরে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আরো খবর জানবো। মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, বলছিলাম মহাখালী এবং রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটতে শুরু করেছে। আপনি মহাখালীতেই আছেন, গ্রাহকরা কি বলছে বা স্টেশন মালিকরা কি বলছে জানাবেন। সারিকা, আমি আছি মহাখালীর একটি ফিলিং স্টেশনে। সকাল থেকে আমরা তেজগাঁয়ের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, তারপরে আমরা এখানে আসলাম। একই চিত্র কিন্তু আমরা এখানেও দেখলাম। তেজগাঁয়ের মতো তেজগাঁয়েতে যেমন কোনো গাড়ির দীর্ঘ জটলা ছিল না, সেই সাথে মহাখালীতেও কিন্তু গাড়ির কোনো দীর্ঘ জটলা নেই। ফিলিং স্টেশনগুলোর কর্মচারীরা বলছিলেন আস্তে আস্তে এই সংকট কাটবে বলে আশা করছিলেন তারা। আগের চেয়ে অনেক ভালো গ্যাস আগের চেয়ে অনেক চাপ বেশি রয়েছে বলে জানান তারা। সকাল থেকে কোনো দীর্ঘ গাড়ির জটলা না থাকায় এদিকে স্বস্তি প্রকাশ করেছেন চালক, ফিলিং স্টেশন কর্মকর্তা দুই পক্ষই। চালকরা বলছিলেন যে গত প্রায় ৩ সপ্তাহ ধরে তাদের যে ভোগান্তি গিয়েছে তা আসলে বলার মতো না, কিন্তু আজকে থেকে তারা কিন্তু স্বাভাবিকভাবেই গ্যাস নিতে পারছেন। আর সেই সাথে তারা বলছিলেন যে এই গ্যাসের যাতে আর সামনে কোনো সংকট তৈরি না হয় সেই দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান তারা জানান। আমরা আরও কয়েকটি ফিলিং স্টেশনে দেখেছি, সেখানেও দেখেছি যে মোটামুটি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি পুরোপুরি স্বাভাবিক সরবরাহ হচ্ছে না, আগের চেয়ে ভালো হয়েছে। এর আগে কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কিন্তু সংকট তৈরি হয়, অগ্নিসংযোগ হয়। সেখানে কিন্তু এই ত্রুটির কারণে জাতীয় গ্রিডে সেই প্রভাব কিন্তু পড়ে, যার কারণে সিএনজি স্টেশন থেকে শুরু করে চালকরা, গার্মেন্টস, সেই রান্নার চুলা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তার প্রভাব পড়েছে। এই ছিল আমার কাছ থেকে মহাখালী। ধন্যবাদ আপনাকে।